বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাবারক তাআলার কাছে শয়তানের ধোঁকা থেকে, সমস্ত পাপাচার থেকে আশ্রয় চাচ্ছি। আজকে কথা বলবো বিশিষ্ট দায়ী, ইসলামিক স্কলার, দিনে ফেরা এক ভাইয়ের জন্য। আমি সঠিক জানি না যে আবু তোহা আদনান সাহেব কতটুকু দোষী, তবে যা কিছু রটে কিছু কিছু বটে। আবু তোহা আদনান সম্পর্কে তার নিজের স্ত্রী যে অভিযোগ তুলেছেন, সে অভিযোগ আমি দেখতেছিলাম কয়েকদিন যাবৎ। তো গতকালকে তিনি যে অভিযোগ তুলেছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মূলত আজকে আমি আমার এই বক্তব্য বা এই কন্টেন্টে অবতারণা করতে চাইতেছি। সেটা হচ্ছে, তিনি গতকালকে বলেছেন যে আবু তোহা আদনান সাহেব তিনি পাশে বসা থাকা অবস্থায়ও তিনি মেয়েদের দিক তাকায়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন। যারা স্বামী আছেন, আমরা যারা স্বামী নামের মানুষগুলো আছি, আমরা তো অন্তত এতটুকু বুঝতে পারি যে শতকরা 90% বা 95% স্বামী স্ত্রী থাকা অবস্থায় যে অন্য মহিলার দিক তাকাবে তো দূরের কথা, এটা তো কল্পনাও করতে পারে না। তাও যদি আবার থাকে পাশে বসা। স্বামী স্ত্রীদেরকে ভয় পায় না এমন স্বামী খুব কম আছে। তো আমার মনে হয় কোনো পাগলও এটা বিশ্বাস করবে না যে একটা মেয়ে যাইতেছে, আমার পাশে আমার স্ত্রী বসা আছে, আর আমি ওই মেয়েটারে দেখা যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। আর আমার ওয়াইফ যদি রিক্সায় থাকি, তা রিক্সাতে ধাক্কা দিয়ে ফালাই দেবে না, অথবা আমি যদি পাবলিক বাসে থাকি তাহলে যে ভেন্টি ব্যাগ দিয়ে পিটাইবে না, আর যদি প্রাইভেট কারে থাকি তাহলে তো কোনো কথাই না, তাহলে তো হয়তো হইতে পারে সিটের বেল দিয়া গলা চিবিয়ে মায়েরা ফেলাইতে পারে। এখন যারা আমরা আবু তোহা আদনানকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, সেই আবু তোহা আদনান সাহেব এতটা বোকা না এবং এতটা আনব্রিলিয়ান্ট না, অথবা এতটা আনকনসাস না, অসচেতন না যে তার স্ত্রী বসা থাকবে, তার স্ত্রীর সামনে সে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলবে। আর একজন ইসলামিক নলেজ, একজন ইসলামিক জ্ঞানী, ইসলামিক স্কলার, যার মধ্যে একটু জ্ঞান আছে, সে তাকালেও তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলবে না। কারণ ইসলাম তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, যদি ইসলাম তো কেউ যদি খারাপ কাজ করে সেটাকে ইসলাম হারাম করছে বা গুনাহ হয়, কিন্তু যে খারাপ কাজের পরে, অর্থাৎ খারাপ কাজের পরে যে ব্যক্তি কি করে, সেটাকে আবার শুকরিয়া আদায় করে বা ওটাকে স্বীকৃতি চায়, তত সে কাফের হয়ে যাবে। একজন ইমানওয়ালা মানুষ জেনে বুঝে তো আর কাফের হইতে পারে না। আবু তোহা আদনান ভাইয়ের দোষ ত্রুটি থাকতে পারে, মানবিক দৃষ্টিকোণ থেকে সে মানুষ, এখনো সে ওইভাবে বয়স হয় নাই বেশি, যুবকের কাতারেই পড়েন, তো তার দোষ ত্রুটি থাকতে পারে। তিনি জেরিন জামিনের সাথে কথা বলতে পারেন, তিনি জেরিন জামিনকে ক্লাসে আনতে পারেন। তার অর্থ তো এই না যে মেয়েদেরকে দেখা আমার স্ত্রী পাশে বসা আর আমি মেয়েদেরকে দেখা অন্তত সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবো। তো এই পোস্টটা যে গতকাল উনি দিয়েছেন, আর এই পোস্টটার পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে এক বিশাল ষড়যন্ত্র, সেজন্য আমি আজকের এই কন্টেন্টটা তৈরি করা। মূলত আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের চক্রান্ত বিশাল চক্রান্ত। এই নারীদের চক্রান্তের কারণে ইউসুফ আলাইহিস সালামের মতো মহান একজন নবী তিনি জেল খেটেছেন। তো অতঃপর আল্লাহ তাআলার কুদরতিভাবে তেনাকে নির্দোষ প্রমাণ করে বের করা হয়েছে। তো এখন তো আর আল্লাহ তাআলা ওহী নাজিল করবেন না, এখন তো আমাদেরকে সরাসরি নির্দোষ প্রমাণ করার কোনো ওয়ে নাই। তবে আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রের কবল থেকে ইসলামিক স্কলার, দিনে ফেরা এক ভাই আবু তোহা আদনান সাহেবকে রক্ষা করেন। আর যদি তিনি
দোষী হয়ে থাকেন, তিনি আল্লাহ তাআলার কাছে মাফ চাবেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এবং আমি এটা মনে করি যে যারা ইসলামিক স্কলার, যারা দিনের জন্য জোরতোরভাবে কাজ করতে চান, আমার মাথায় এই জিনিসটা এসেছে, তাদের জন্য উচিত না দ্বিতীয় বিবাহ করা। এটা তাদের জন্য উচিত না, তারা দ্বিতীয় বিবাহ করবেন। যদি আপনি আল্লাহর দ্বীনকে দুনিয়ার মাঝে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এটা কথা। আরেকটা জিনিস হলো, যতটা সম্ভব আবু আদনান সাহেবের যে ভুলটা হয়েছে, তিনি সরাসরি সামনাসামনি রেখে মেয়েদের ক্লাস করাইছেন। এইটা এখন এগুলা ফটোশ্যুট করে যারা আবু আদনান সাহেবের বিরোধী, তারা সেগুলা সামনাসামনি ক্লাসটা নাজায়েজ, কিন্তু অনেকেই করায় স্কুল কলেজ দিয়া। আমি এটাকে আবার জায়েজ করতে চাইতেছি না, কিন্তু যদি আবু আদনান না হইতো তাহলে এই ক্লাসটা কিছু হইতো না, এটা শিওর। আর জেরিন জাবিন ওখানে কেন এসেছেন সেটা তিনি জানেন। এরপরে তিনি অভিযোগ তুলেছেন যে লং ড্রাইভে যাওয়ার অফার। আমি এই কথাটা আমি একমত হতে পারি নাই, কারণ আবু আদনান একজন সেলিব্রিটি, সে যেখানে যাবে সেখানেই তার সামনে একটা ক্যামেরা থাকবে। কত দূর লং ড্রাইভে যাওয়া যায়? বাংলাদেশে যেখানেই যাক, জ্যাম একটা শব্দ আছে, এনাদের আরও অনেক ঝামেলা আছে। হ্যাঁ, যদি আবু আদনান সাহেব কোনো পাপ করে থাকেন, অনাচার করে থাকেন, আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন, তবে সাবিকুন নাহার সারা যেদিন ইমোশনাল স্পিচ দিয়া গুমের পরে যে বক্তব্য দিয়েছিলেন, সেদিন মনে হয়েছিল যে আবু আদনান সাহেব মনে হয় একজন শ্রেষ্ঠ স্ত্রী পেয়েছেন। কিন্তু আজকে মনে হচ্ছে যে যারা শ্রেষ্ঠ হয় তারা আবার মানে শ্রেষ্ঠতম থেকে নিম্নমানের শ্রেষ্ঠতম হয়ে যায়। আপনি সারা সাহেব আপনি যে অভিযোগ তুলেছেন, এরকম অভিযোগ ফেসবুকে দিলে কোনোই কাজে আসতো না যদি আবু আদনান সাহেব সেলিব্রিটি না হইতো। প্রত্যেকটা মানুষই দু একজন মহিলার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়। যদি অবৈধ পরিণয়, অবৈধ প্রেম কেউ করে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি স্ত্রী হয়ে স্বামীকে ছুরি ছাড়া যেভাবে জবাই করেছেন, আমি শুধুমাত্র আল্লাহ তাবারক তাআলার কাছে আপনার সম্পর্কে বিচার দিলাম। আর আবু আদনান ভাইয়ের জন্য শুভকামনা থাকলো, আল্লাহ তাআলা তাকে সে আগের মতো আবার সসম্মানে সগৌরবে ফিরিয়ে আনুক। এবং তিনি যে নীতি অবলম্বন করেছেন, চুপ থাকা, দ্য বেস্ট। এখন এটাই সবচেয়ে উত্তম, তিনি চুপ থাকবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামাতা নাজা, সে যে চুপ থাকে সে নাজাত পায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ধরে তিনি যে ভূমিকা রাখতেছেন, ভূমিকায় আছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনারাও যারা স্বামী আছেন তারা চিন্তা করে দেখবেন যে স্ত্রীর সামনে কি আর একটা মহিলার দিক তাকানোর সাহস আছে আপনার? চোখ থেকে আইবুরুর খোসা দিয়ে উড়িয়ে লাগবে। যদি লগে জগতে সাজানো গোছানো কিছু থাকে, ওইয়া যদি সেটা থাকে, আপনার চোখ তো টুস করে উড়িয়ে লাগবে। তো সেখানে একজন সেলিব্রিটি কী হবে আর একটা মহিলার দিক তাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে? প্রশ্ন রেখেই আমি আমার কথা শেষ করলাম। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে আবু আদনান ভাইয়ের জন্য দোয়া করি, তিনি আবার দিনে ফিরে আসুন, তিনি আবার সগৌরবে মাথা উঁচু করে দাঁড়ান, সেই প্রত্যাশা রইল।